কৃষক একজন, তিনি লাভবান হওয়ার যোগে থাকবেন। কিভাবে লাভবান হবে একটু বোঝাও। আরে মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, বেশ, কথাটা বুঝলে? এবারে মঙ্গল হচ্ছে ওর লগ্নপতি, তাহলে ভূমি সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত আছেন, চাষ হতে পারে ভূমি, আবার কেনা বেচাও হতে পারে ভূমি, সেখান থেকে লাভবান যোগ। বিল্ডিং নির্মাণের সাথে কেউ যুক্ত, লোকে জানে না, মার্গি টার্গি আছে কিনা, অনেকে জানে অনেকে জানে না। তো তুমি ওভারঅল জায়গা থেকে নবমপতি দ্বাদশপতি, তিনি তৃতীয় আছেন। হ্যাঁ। তো সেই নিরিখে ওনার জীবনে বৃহস্পতি ওনাকে কি দিতে চলেছে? ভাইদের সাথে একটু সম্পর্কটা ভালো দিবে এবারে, ভালো দিচ্ছে। হ্যাঁ ভালো দিচ্ছে, কারণ বৃহস্পতি যেখানেই বসুন না কেন ওটা খারাপ করেন না জায়গাটাকে আর কি। একটু পরাক্রমতা বৃদ্ধি দেবে, কিছু ছোটোখাটো যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা খুব একটা খারাপ দেখছি না। তবে এবারে প্রশ্ন হচ্ছে কোন ফল দিতে পারলো না। দেখো, বিদেশে সে উন্নতি করবে, শুক্র যেহেতু সেকেন্ড হাউস থেকে দ্বাদশে গেছে, সেখানেও তো কম্বাস্ট করছে বিষয়টা। এবারে আবার দ্বিতীয় যখন গিয়ে ওখানে দেখা গেল দ্বাদশের জায়গায় কম্বাস্ট করলো, তার মানে সঞ্চয়টা যে হ্রাস এতটা করতে দেবে না, ঠিক উল্টো ভাবো ব্যাপারটাকে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। 2026 সাল দেখতে দেখতে 3টে মাস অতিবাহিত হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের শেষে আপনি আজকের এই এপিসোড দেখছেন, সময় কোথা থেকে হুশ করে বেরিয়ে যাচ্ছে যেন। 2024-25 ঝড়ের গতিবেগে বেরিয়ে গেছে। 26-এ দাঁড়িয়ে এই সেদিন বার্ষিক রাশিফল আপনারা দেখছিলেন, আজকে মার্চ মাসের এপিসোড চলছে। সময় কিভাবে বেরিয়ে যাচ্ছে খুব একটা বুঝতে পারছেন না। কেন পাচ্ছেন না? নানান ধরনের ভিডিও দেখছেন, কলিযুগ শেষ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নক্ষত্র তাহলে কি কাজ করা বন্ধ করে দেবে? কেননা কলিযুগে নক্ষত্র ফল দেয়, এটা জ্যোতিষের আলোচনায় আমিও জেনেছি। চলুন জীবনটাকে একটু ভেতর থেকে দেখার চেষ্টা করি। আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আমরা গোচরকালীন জায়গা থেকে কথা বলবো। গোচরে অর্থাৎ এই যে বোর্ডে গ্রহ লেখা আছে যেভাবে অবস্থান করছে, আপনার জন্মছকের সাথে যেটি যেটি মিলবে তার ফল আপনি 100% পাবেন। দশা অন্তর্দশা কী আছে না আছে ও গুলি মারুন এখন। ওকে, মেষ। আচ্ছা, এই যে শুরুতে যে জায়গাটি বলছিলাম আর কি, যে সময় যেন কোথা থেকে বেরিয়ে যাচ্ছে হুস হুস করে, বোঝা যাচ্ছে না। ঠিক। আবার এর পাশাপাশি অনেকের মাথার ভেতর কিন্তু এটাও চলছে যে কোথায় সময় হুস হুস করে বেরিয়ে যাচ্ছে, সময় তো যেন কাটতেই চাচ্ছে না, আপনি কি যেন উল্টো পাল্টা বলছেন। এই দুটো বৈপরীত্য কিন্তু চলছে মাথার ভেতর। কেন চলছে? মার্চ মাসে সেই সময়ের হদিশ সেটা কি পাবে? মানে বাসর রাত আর মোড়া জাগা রাত, কারুর ক্ষেত্রে বাসর রাত চলছে, কারুর ক্ষেত্রে মোড়া জাগা রাত চলছে। বাসর রাতটা কি মনে হয় জানো? এইমাত্র সন্ধ্যাটা হলো, তারপর এক্ষুনি সকাল হয়ে গেল, বাসর রাতটা মনে হয়। আচ্ছা। আর মোড়া জাগা রাত কি জানো? কোনো বাড়িতে যদি রাত 9টার সময় কেউ মারা গেছেন না, এইখানে যে জেগে বসে থাকা ভোর পর্যন্ত মনে হবে যেন ভোর হতে চাইছে না, না, বড় দীর্ঘ মনে হবে, অথচ সে তার নির্দিষ্ট সময়েই চলছে। দুজনের ক্ষেত্রে উপলব্ধি বড় দুরকম। যাদের সময়টা খারাপ তাদের যেন সময়টা অতিক্রম হতে চায় না, যাদের সময়টা ভালো মনে হচ্ছে ভালো সময়টা যেন চট করে চলে গেল। ওটা বোঝা গেল? বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে হ্যাঁ, এবারে প্রশ্নে আসো। প্রশ্নে আসার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আমি তো অলরেডি মার্চ মাস নিয়ে তো আমাদের রাশিফল শুরু হয়ে গেছে। আমি একটু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয়টায়। আমরা এইরকম এপিসোডে সব জায়গার আলোচনাটা করতে পারছি না। আপনাদের হয়তো আবার একটা ঘরের বিষয়ে যদি আলোচনা করা হচ্ছে কি দুটো ঘর নিয়ে, তারও সর্বাঙ্গীন আলোচনা হচ্ছে না,
সেই জায়গায় হ্যাঁ বাকি থেকে যাচ্ছে, ফাঁক ফোকর থেকেই যাচ্ছে, ওগুলোকে কিন্তু আমরা চাইলেও পূরণ করতে পারবো না, কারণ এত সময় আমাদের হাতে নেই। তো আমরা চেষ্টা করছি আপাতত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে টাচ করার। একদম তাই। রবি এই মুহূর্তে একাদশে বসে আছেন, হ্যাঁ পঞ্চমপতি রবি। হ্যাঁ সফলতার জায়গায় কেউ যদি সফল হতে পারছেন, তো তার ক্ষেত্রে সেটা কিন্তু বাসর রাত্রি মনে হবে। অবশ্যই। আবার যিনি সফল হচ্ছেন না, চেষ্টা 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 চলছে, তার ক্ষেত্রে মনে হবে যে মোড়া জেগে বসে আছি। একদম। মোড়াটা এক্ষেত্রে কে? বিফলতার মোড়া, হ্যাঁ বিফলতার সব দেহ, তাই না? তো সফলতার জায়গায় এই মুহূর্তে, অর্থাৎ এই মার্চ মাসে গ্রহ ওনাকে কি ফল দেবে? আমার প্রথম প্রশ্ন তোমার কাছে। আচ্ছা, কোন গ্রহের কথা বলছো? আমি সফলতার কথা বলছি। আচ্ছা, প্রতিষ্ঠা প্রাপ্তির কারক গ্রহ তিনি একাদশে। একাদশে 4টি গ্রহ বসে আছেন। একাদশে সব গ্রহই ভালো ফলদানের চেষ্টা করেন বা দেন। বেশ। ঘটনাচক্রে এই জায়গায় সবাই একটা কথা হচ্ছে, তোমাকে একটু দুধ খাওয়ালাম তোমার ভিটামিন প্রাপ্তির জন্য, হ্যাঁ আরও ভিটামিন দিতে চাই আমি, সঙ্গে সঙ্গে একটু তোমাকে লেবু খাওয়ালাম, সে কমলা লেবু হতে পারে বা লেবুর যে প্রজাতি আছে, খাইয়ে দিলাম। ওই দুটো পরপর তোমার ভালোর জন্য খাওয়াতে গিয়ে কি হবে জানো? তোমার অ্যাসিডটা সঙ্গে সঙ্গে হবে। অথচ আমি কিন্তু দুটো ভালো জিনিসই দিচ্ছি, একটা ভিটামিন সি দিচ্ছি, একটা অল দুধের মধ্যে তো একদম সব কিছুই আছে। ঘটনাটা কিছুটা সেরকম ঘটতে চলেছে। একাদশে রাহু ভালো ফল দেন। রাহু আচ্ছা, বায়বীয় তত্ত্বের গ্রহ নিজের তত্ত্বে বসে আছেন। মঙ্গল আপনার লগ্নপতি, অষ্টমপতি, তাইলে তিনি ভালো ফল দেবেন, উপার্জনের সাথে যুক্ত করাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, বুধ তিনি গেছেন আপনার তৃতীয় এবং ষষ্ঠ থেকে, আবার একাদশে বসছেন, যেহেতু যেখান থেকেই যান একাদশে ভালো ফল, সোজা কথা। রবি পঞ্চম থেকে, সব তো ভালো ফল দিতে গেল, কিন্তু দিতে গিয়ে সেটা শুরু হলো। আচ্ছা, সেটা ব্যবহারিক জীবনের নিরিখে একটু খোলসা করে হ্যাঁ বলো। এইবারে বলি, চটপট। একদম চটপট। কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাবে, বাট উপার্জন স্থল যে যার, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, যাই করুন, উপার্জন স্থলে কিঞ্চিত ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে, আটকে যাওয়ার সম্ভাবনা আছে, উপার্জনটা মাঝে মধ্যে আটকাবার সম্ভাবনা। কিভাবে আটকাবে? এটা হচ্ছে রাহু বুধে একটা জড়ত্ব যোগের কারণে। মানে সেটা মানে উনি জীবনে কি করে দেখতে পাবেন? উনি তো সবচেয়ে বেশি দেখতে পাবেন, আমরা কোত্থেকে পাবো? উনি দেখছেন আমার উপার্জনটা চলছিল, মার্চে দেখা গেছে উপার্জন হচ্ছে, মাঝে মাঝে 2-4 দিন করে যেন ব্রেক হয়ে যাচ্ছে উপার্জনটা। আচ্ছা, মানে ধরো বুধ যেহেতু ওনার তৃতীয় পতি, উনি আরও দেখতে পাবেন, যদি এবারে কোষ্ঠীর পাতা উল্টান, জন্মকুণ্ডলীর পাতা উল্টান, তার দেখা যাবে জড়ত্ব যোগ আছে। না আমরা ওইদিকে একটু গভীরতায় পরে যাব, আমি ওপর আগে ক্লিয়ার করি, এবারে ছোট ছোট করে উত্তর আসে। একদম। বুধ ওনার তৃতীয় পতি, বুধ ওনার ষষ্ঠপতি, হ্যাঁ। কেমন? তাহলে তৃতীয় জায়গা থেকে আমরা যোগাযোগ দেখি, ভাই বোনেদের জায়গা দেখি, ষষ্ঠের জায়গায় আমরা দেখি যে রোগ রিপুরিনের জায়গা। হ্যাঁ, কি উনি কি নিজে রোগাক্রান্ত হচ্ছেন, সেই কারণে শরীর সাথ দিচ্ছে না, যে কারণে ওনার একাদশের যে উপার্জনের যে আটকে যাওয়ার কথা বলছিলে, সেটা কি সেইভাবে হচ্ছে, নাকি শত্রুদের দ্বারা ওনার জড়ত্বটা উনি তৈরি করছেন না, শত্রু ওনাকে বাধা দিচ্ছে, শত্রু ওনাকে আটকে দিচ্ছে? আচ্ছা, জড়ত্ব যোগটা যে কারণে হবে, যোগাযোগের ঘাটতির কারণে একটা হয়ে যাবে প্রথমত। হ্যাঁ। আচ্ছা, এই জড়ত্ব যোগ ভাতৃসম কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, সেটা কর্মক্ষেত্রে মানে উপার্জন স্থল। এবারে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার কারণে হতে পারে, এই ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, এই জড়ত্ব যোগটা বেশ। কিন্তু আবার এখান থেকে অনেকে প্রফিট প্রচুর পাবেন, সেটাও দেখো। কোন দিকে প্রফিট পাবে? যারা বিভিন্ন রকম বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি বাকরি করছেন, প্রশাসনিক ক্ষেত্রে আসন অলঙ্কৃত করে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসছে। আচ্ছা, আর একদম আমাদের গ্রাম ঘরে ধরো যিনি একটা মুদিখানার দোকান করে আছেন, আমি সেটা বলছি না, একদম চাষ করছেন, হ্যাঁ, কৃষক একজন, তিনি লাভবান হওয়ার যোগে থাকবেন। কিভাবে লাভবান হবে একটু বোঝাও। আরে মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, বেশ, কথাটা বুঝলে? এবারে মঙ্গল হচ্ছে ওর লগ্নপতি, তাহলে ভূমি সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত আছেন, চাষ হতে পারে ভূমি, আবার কেনা বেচাও হতে পারে ভূমি, সেখান থেকে লাভবান যোগ। বিল্ডিং নির্মাণের সাথে কেউ যুক্ত, আচ্ছা, তিনিও লাভবান হবেন। এবারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে
কিছু গুপ্ত প্রাপ্তির দ্বারা লাভ, পিতৃসূত্রে প্রাপ্তির দ্বারা লাভ, মৃত ব্যক্তি থেকে কিছু প্রাপ্তির দ্বারা লাভ, মৃত ব্যক্তি থেকে কি করে লোকে পায়? উত্তরাধিকার সূত্র যেটা আচ্ছা, বলা হয়। উত্তরাধিকার সূত্রে, যেমন উত্তরাধিকার। তিনি মারা গেছেন, হ্যাঁ। তার জায়গা জমি পড়েছিল, উনি হয়তো জায়গা জমিটা পেলেন, পেলেন, ওনার নামে হলো, হলো। বা এতদিন রেকর্ড হয়নি, এবারে হয়তো আপনার নামে কাগজপত্র তৈরি হয়ে তৈরি গেল, হয়ে গেল, মানে আইনতভাবে উনি পেলেন, আইনতভাবে উনি পেলেন, বা অফিসিয়ালি ওনার নামে হয়ে গেল, চলে এলো। এই জায়গাগুলো থেকে একটা লাভবান। পাড়া প্রতিবেশীদের দ্বারা ওনার এই যে উন্নতির যে জায়গা, হ্যাঁ। পাড়া প্রতিবেশীদের দ্বারা, ভাই বোনেদের দ্বারা, এই যে বা ভাই, ওনার নিজের দুঃসাহসিক একটা কোনো পদক্ষেপের দ্বারা উনি নিজেই নিজেকে হ্যাঁ। ধ্বংসের পথে চালনা করছেন কিনা, অবশ্যই করছেন, সম্ভাবনা আছে। সম্ভাবনা প্রবল আছে। আমি পরের প্রশ্নে চলে যাই। লগ্নে ওনার শুক্র আসছে, লগ্নে ওনার শুক্র আসছে, বাহ। দ্বাদশের ঘরে শুক্র শনি এক জায়গায় অবস্থান করছে গোচরে, লগ্নে সেই শুক্র আবার চলে আসছে। এই যে শুক্র ওনার জীবনে তো একটা বড় ফ্যাক্টর, অবশ্যই। কেননা দ্বিতীয় পতি এবং এবং একই সাথে সপ্তম পতি, হ্যাঁ, ব্যবসার জায়গা, আর্থিকভাবে সঞ্চয়ের জায়গা, সঞ্চয়। শ্বশুর বাড়ির জায়গা, খাওয়া দাওয়ার জায়গা, কথাবার্তা বলার জায়গা, ইত্যাদি ইত্যাদি। একদম। এই সব নিয়ে মার্চ মাসে নাক্ষত্রিক জায়গা থেকেই আমাকে তুমি বলো কোন কোন নক্ষত্রের মানুষ তিনি ভালো পাবেন, মাঝারি পাবেন, নাকি খারাপ পাবেন, আর কেন পাচ্ছে? প্রথমেই বলে দিই, প্রথম প্রশ্নটা, শুক্র যে লগ্নে আসছেন কবে আসছে? 26 তারিখ আসছেন, মাত্র 4-5 দিনের সময় শেষ, তারপর তার পরের মাসের আলোচনা আমরা করব। এবারে প্রশ্ন হচ্ছে, এখানে সাধারণত দেখা যায় 3খানা নক্ষত্র প্রত্যেকটা জায়গায়। অশ্বিনী নক্ষত্র ভালো যাবে, ব্যাখ্যা চাইলে দেবো, না হলে দিচ্ছি না। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ভালো দেখতে পাচ্ছি না খুব একটা। আবার কৃত্তিকাতে জন্ম যাদের, তাদের কিন্তু মিশ্র ফলপ্রাপ্তি যোগ। বেশ, আমি নাক্ষত্রিক জায়গাটা একটা ওপর জায়গা থেকে ব্যাখ্যার জায়গায় এখন ঢুকবো না, ব্যাখ্যা আমি অন্য কোথাও নেব, আর সেটা খুব ভাইটাল একটা জায়গা আছে। দ্বাদশে শনি, দ্বাদশে শুক্র, বিবাহিত জীবনে, ব্যবসায়িক জীবনে শনির এই যে জায়গাটা, শনি যদিও ওনাদের দশমপতি এবং একাদশপতি, কিন্তু সেটা তো হচ্ছে দ্বাদশের ঘরে, মানে কোথাও থেকে ওই খেয়া যে পার করছে, শেষ খেয়াতে উনি বাড়ি ফিরছেন কোনো রকমে আর কি, এমনটা নাকি না আমি ভুল বলছি, ভালো কিছু অপেক্ষা করছে? আচ্ছা, এই জায়গায় আইনি লিটিগেশন যাদের দাম্পত্য ক্ষেত্রে একটা নিরসিত হওয়ার পরিসর তৈরি হয়ে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে তিনি একটা প্রতিষ্ঠা প্রাপ্তির দিকেও চলে যাচ্ছেন। আচ্ছা, মানে আইনত জায়গা থেকে বেরিয়ে একটা সুন্দর জীবনের দিকে যাচ্ছেন। বেশ। এক। দ্বিতীয়ত, ব্যবসায়িক ক্ষেত্র যারা বিদেশ রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট করছে, বা বাড়ি থেকে ধরুন আপনি ধূপের বিজনেস করছেন, 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে আপনার ধূপটা সেল হয়, বা যে কোনো প্রোডাক্ট সেল করছেন, তাদের জন্য ভালো, যথেষ্ট ভালো বেশ। এই সময়টাই যাবে। বেশ। এবারে প্রশ্ন হচ্ছে, যারা জেলখানা সংলগ্ন এরিয়ায় দোকানদারি করে আছেন, শ্মশান ঘাট বা শ্মশান সংক্রান্ত জায়গায় করে আছেন, মেডিসিন জাতীয় কিছু জায়গার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু দূরবর্তী হলে ভালো, না হলেও ভালো, না হলেও ভালো। ভালো। আচ্ছা, এই যে এত ভালোর মধ্যে যদি ভালোর ছোঁটা আপনার জীবনে যদি না আসে, ওই আলোটা যদি আপনার জীবন পর্যন্ত পৌঁছচ্ছে না, তাহলে আপনার জীবনে দেখতে হবে যে কেতু কোথায় বসে আছে। মজার বিষয় হচ্ছে যে আপনার সফলতার জায়গায় কেতু বসে আছে, পঞ্চম ঘরে গোচর বলছে, বোর্ডে লেখা আছে, তাই না? তাহলে এই যে কেতু আপনার জন্মছকে কোথায় বসে আছে, সে কোথাও থেকে ওই দশম, একাদশ আর দ্বিতীয় তার মাঝখানে অবস্থান করে নেই তো জন্মছকে, ঘটনাটা তাহলে তো লাইনটা কাট হয়ে যাবে একদম। কেতু ওনাদের প্রতিষ্ঠাকে দীর্ঘদিন আটকে রাখার চেষ্টা করেছে। কেতু একটা সাধনা করাচ্ছে ওনাদেরকে, আচ্ছা, সাধনা করাচ্ছে, আমি ওদিকে যাচ্ছি না, লোকে বলে জ্ঞান দিচ্ছে, এটা অন্য ও জ্যোতিষের একদম জাগতিক রোগে জাগতিক পাবো কি করে সেই আলোচনা। হ্যাঁ, আজকে আমরা আগের এপিসোডে আলোচনা করেছি, আমরা ভবের ঘরের আলোচনায় আছি, আজকে ভাবের ঘরে না, ভাবের ঘরে আমি যাচ্ছি না এই কারণে। এবারে পঞ্চমে কেতু দীর্ঘদিন ওনাদের প্রতিষ্ঠা আটকে রেখেছে। হ্যাঁ। আচ্ছা, এই প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গাটা অনেকটা আর্থিক দিক থেকে বলছি, 26 তারিখের পর অতি ভালোর দিকে যাবে, অতি ভালোর দিকে যাবেই, ব্যবসা ক্ষেত্র থেকে বা অন্যান্য ক্ষেত্র থেকেও যাবে। কারোর জন্মছকে কেতু তার বিপদ তারাই হোক আর যে তারাই হোক, তুমি বলছো অতি ভালোর দিকে যাবে। আমি অন্য কারণে বলছি, দেখো আমি যেটা নিরিখে বলছি, মঙ্গল লগ্নপতি হয়ে একাদশে, আমি প্রথমে লগ্নপতিকে ধরে আলোচনা করব।
একদম তাই, পরিষ্কার কথা। একদম তাই, পঞ্চমপতিকে দেখবো, একদম তাই। হলো আমি দশম একাদশ, আমি যেটা উপার্জন প্রতিষ্ঠার জায়গাকে নিয়ে চলতে চাইছি। এবারে পঞ্চমপতি তিনি একাদশে বসে আছেন 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত যারা নিকটস্থ কাজ করছেন সেক্ষেত্রে ভালো, কিন্তু 15 তারিখের পর যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে হ্যাঁ, সেখানে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। কোন কোন সমস্যা দ্বাদশে যেহেতু 20 যোগ তৈরি হচ্ছে, সেটাও একটু আলোচনা করবে ভাই। আমি আসবো, হ্যাঁ, ওটা আসবে, ওটা বীজ যোগ দরকার নিয়ে আছে। আমরা আলাদা এপিসোড করছি, ওটা ডিটেলসে আচ্ছা, দেখবেন। এবারে হ্যাঁ। এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই পরিলক্ষিত হবে। তবে চারখানা গ্রহ যেহেতু উপার্জন স্থলে অবস্থান করে আছেন, হ্যাঁ, আমি বলবো অবশ্যই অবশ্যই সময়টা অনেকটা ভালো যাবে। তবে এই যে উপার্জন ক্ষেত্র এবং কর্মক্ষেত্র থেকে কিছু আইনি লিটিগেশন আসতে পারে। আচ্ছা, আমি একটু এবার বয়স নিরিখে একটু যাই, অল্প বিস্তর যাও, বয়স নিরিখে যাই। হ্যাঁ, এখানে সব বলে দিলে তো ভাই কেউ দেখাবে না। না, সেটার কথা না, তুমি মজা করছো। একটা 18 বছরের ছেলে বা মেয়ে, তার জীবনে যে প্রয়োজনীয়তা, আর যিনি 45-এ দাঁড়িয়ে আছেন, যিনি 35-এ দাঁড়িয়ে আছেন, আর যিনি 25-এ দাঁড়িয়ে আছেন বা 65-তে দাঁড়িয়ে আছেন, তো প্রত্যেকের তো জায়গাটা আলাদা আলাদা। আমি একটু 45-এর দিকে চোখ দিই, 45 থেকে আমি 60 পর্যন্ত যাই। হ্যাঁ, সময়টা ভালো নয়। আর নার্ভের একটু সমস্যা আসতে পারে, হাড়ের সমস্যা আসতে পারে, চোখের জায়গাটাকে একটু সাবধানতার সাথে অতিক্রম করতে হবে। আচ্ছা, এনাদের পুত্রের সাথে, হ্যাঁ, ছেলে মেয়েদের সাথে যে দ্বন্দ্ব নতুন করে আবার উস্কাচ্ছে কি? না, ওটা তো রানিং চলছে, কম বেশি একটা মত পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যদিও পঞ্চমপতি বর্তমান একাদশে অবস্থান করে থাকলেও গ্রহণযোগে আছে। হ্যাঁ, ওই জায়গায় খুব একটা আমি ভালো দেখছি না, ওটা দীর্ঘদিন চলে আসছে, এখনো কিছুটা চলবে। আচ্ছা, মেষ লগ্ন বা মেষ রাশির যারা জাতক জাতিকা, মূলত লগ্নটাকে ধরছি আমি, আপনাদের পিতামাতা, তাদের জায়গাটা কি আছে একটু বলো তো। আচ্ছা, পিতামাতার শরীর স্বাস্থ্য, হ্যাঁ, 3-4 মাস আগে রোগ ভোগে ভুগেছে, শ্বাসকষ্টজনিত জায়গা ছিল, সেটা আগামীতে কি হতে চলেছে? পিতার ক্ষেত্রটা কিন্তু এখনো খুব একটা আমি ভালো দেখছি না ভাই। আচ্ছা, হ্যাঁ, তৃতীয় ঘরে বক্রী অবস্থায় 11 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে তিনি মার্গী হচ্ছেন। অবশ্য কিঞ্চিত ভালোর দিকে যেতে পারেন। বর্তমান কিন্তু 11 তারিখ পর্যন্ত তো আমি খুব একটা ভালো দেখছি না। আর মায়ের ক্ষেত্রটাও খুব একটা যে আহামরি ভালো নয়, তবে মায়ের সাথে একটা সম্পর্কের কিছুটা, হ্যাঁ, অবশ্যই কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি মার্গী যাদের জন্মছকে, হ্যাঁ, বা লোকে জানে না মার্গি টার্গি আছে কিনা, অনেকে জানে অনেকে জানে না, তো তুমি ওভারঅল জায়গা থেকে নবমপতি দ্বাদশপতি তিনি তৃতীয় আছেন, হ্যাঁ, তো সেই নিরিখে ওনার জীবনে বৃহস্পতি ওনাকে কি দিতে চলেছে? ভাইয়েদের সাথে একটু সম্পর্কটা ভালো দিবে এবারে। ভালো দিচ্ছে? হ্যাঁ, ভালো দিচ্ছে, কারণ বৃহস্পতি যেখানেই বসুন না কেন, ওটা খারাপ করেন না জায়গাটাকে আর কি। একটু পরাক্রমতা বৃদ্ধি দেবে, কিছু ছোটোখাটো যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা খুব একটা খারাপ দেখছি না, তবে কিছুটা গুরুজনদের সম্পর্কে সচেতন হতে হবে। আচ্ছা, পড়াশুনোর দিকে, হ্যাঁ, উচ্চশিক্ষা রিলেটেড কথাবার্তা, প্রেম আমি ঢুকছি না। না। প্রেম যাদের প্রশ্ন আছে আপনারা জন্মছক নিয়ে আসবেন, কেননা ওখানে মানে আপনার জন্মছক ছাড়া দশা অন্তর্দশা কি চলছে না চলছে মেলানো ছাড়া প্রেম নিয়ে বেকার ওপর বলে লাভ নেই, ঠিক আছে? বরং পড়াশুনোর দিকটা আমি দেখি। পড়াশুনোর জায়গায় যারা আছে, উচ্চশিক্ষার দিকে আছে, তো তাদের ক্ষেত্রে তুমি কি দেখছো? উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি প্রথম 15 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো, ভালো, একদম খুব ভালো। আচ্ছা, এবং তার মধ্যে আরও কিছু মাধ্যম আছে, কোন কোনটা ভালো সে তো অনেক ব্যাখ্যার ব্যাপার, অনেকগুলো সাবজেক্টে ভালো। তার মধ্যে যারা একদম উচ্চশিক্ষায় মূলত গণিত, গুপ্ত বিষয়ক চর্চা, কিছু রিসার্চ, এই জাতীয় জায়গা নিয়ে চলছেন, তাদের ক্ষেত্রটা খুব একটা খারাপ যাবে না। আচ্ছা, এটা হচ্ছে অভ্যন্তরস্থ, দেশীয় অভ্যন্তরস্থ নিয়ে ব্যাপারটা বললাম। 15 তারিখের পর বেশ কিছুটা বিদেশ যারা যোগাযোগ করতে চাইছেন এই উচ্চশিক্ষার জন্য, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা দরজা খোলা থাকবে। তো ব্যবসায়িক দিক থেকেও ধরো যারা বিদেশে ব্যবসা করতে চাইছে, হ্যাঁ, দেশের বাইরের কথা বলছি, হ্যাঁ, দেশের গণ্ডির বাইরের যারা যেতে চাইছে, তো তাদের ক্ষেত্রে মূলত মানে দেখো অনেকের ক্ষেত্রে কি হয় যে বেড়াতে যাচ্ছে, ঠিক আছে, বেড়াতে গেল, গিয়ে দেখলো যে আমি এখানে একটা ব্যবসা করতে পারি, কিন্তু তিনি যখন বিজনেসের জন্য যোগাযোগ করছেন তখন কোনোভাবে হয়ে উঠছে না। তো এই ক্ষেত্রে গ্রহ
কে মূলত তাকে ওই বিড়ম্বনায় ফেলছে, কে দায়ী থাকে মূলত? না, এখানে দায়ী দুটো কারণে হয়ে গেছে, তবে এটা না শুধু গোচর নিয়ে নয়, না। আমি সারা আচ্ছা, জীবনের বিদেশ পরিপ্রেক্ষিতে সংক্রান্ত বলছি। ব্যাপারটা, উনাদের দ্বাদশপতি কোথায় আছে দেখতে হবে, হুম। কি অবস্থায় আছে, আর রাহুর অবস্থানটাকে দেখার দরকার আছে গুরুত্ব দিয়ে। দেখো এখন তো এই গোচর বলছে ওনাদের দ্বাদশপতি, সে তৃতীয় আছে, মানে যোগাযোগটা দেবে। যোগাযোগটা হচ্ছে, আমি বলবো বলেই ভাবছিলাম, হ্যাঁ। যোগাযোগ করলে করতে পারি। আমি ওই কারণে বিদেশকে নিয়ে আরো ডিটেলসে ঢুকছি এই কারণে। কিন্তু ব্লকেজ তো থাকে না গ্রহগত জায়গা থেকে। বলে দিচ্ছি ব্লকেজগুলো একটু ভেঙে বলি, তাইলে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম একদম। আচ্ছা, উপার্জনের অধিপতি দ্বাদশে গেছেন শনি, তাইলে তিনি দিতে গেছেন। হ্যাঁ। উপার্জনের জন্য তুমি বিদেশে যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খারাপ নয়। কতদিন খারাপ নয়? প্রথম হচ্ছে শনি তো দীর্ঘদিন বসে আছেন, অবশ্যই। এবারে সেই জায়গায় দেখো, প্রতিষ্ঠাদাতা অমনি একটা আমি করছি যাচ্ছি আলাদা জিনিস, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠা পাওয়ার যাওয়াটা একটা আলাদা। সেই ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর রবি চলে যাচ্ছেন, প্রতিষ্ঠাদাতা গ্রহ, তিনি দ্বাদশে যাচ্ছেন। দেশের অভ্যন্তরে চোখের টোখের সমস্যাগুলি মারা, ওইগুলো তো তার আলাদা আলোচনা। আমি যেহেতু বিদেশ নিয়ে আলোচনা করছি, তাহলে বিদেশে প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে উপার্জনের নিরিখে কিন্তু বলছি, সেই ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর সময়টা খুব একটা খারাপ দেখছি না। আমার একটা প্রশ্ন আছে, বলো। যাদের শনি ধরো ঠিকঠাক নেই, তারা বিদেশে গিয়ে কোথাও ঝামেলায় পড়বেন না তো? না না, অমনিও ঝামেলায় পড়তে পারেন তো, শনি ঠিকঠাক থাকার দরকার নেই। হ্যাঁ। ওনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। কেন করতে হবে? শনি তো দ্বাদশে বসে আছেন বিদেশের জায়গায়, শনি তো সহজে কাউকে কিছু পেতে দেন না। তো রবি চলে গেল, একটা প্রতিষ্ঠা পাওয়ার জায়গা তৈরি করলো, কথাটা খুব বুঝবে। তাইলে তিনি পাবেন কি করে? খালি তৈরি করলে তো পেয়ে যাবে না, পাবেন কি করে? রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, ফোকাস, আলোক, জ্যোতি, এগুলো তো দিচ্ছেন। তাইলে তুমি বিদেশের জায়গায় এতগুলো সহযোগিতা রবির কাছ থেকে পেতে চলেছ, কিন্তু ঠিক শনি তিনি কি দেবেন? প্রচণ্ড স্ট্রাগল করো, কর্মনিষ্ঠ হও, চেষ্টা করে যাও, বারংবার করো, তবে গিয়ে তুমি পাবে। বোঝানো গেল? তাহলে প্রতিষ্ঠা পেতে গেলে বিদেশে জায়গাটা, পরিসরটা তৈরি করা হয়েছে, বাকিটা তোমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তুমি যদি ওখানে প্রচণ্ড চেষ্টা করো, সফলতার মুখ দেখলেও দেখতে পাবে। হ্যাঁ, সেই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে ধর 20 যোগের যে জায়গাটি নিয়ে আমরা আলাদা এপিসোড করছি, হ্যাঁ, শনি আর রবি একত্রে ওনাদের দ্বাদশে 20 যোগ তৈরি করছে, তাই না? কিন্তু সেই 20 যোগের মধ্যেও শুক্র তো ওই জায়গাটাতে একটা তুঙ্গি অবস্থায় থাকছে না? অবশ্যই। তো তাহলে এই যে 20 যোগের সাথে, মানে আমরা আলাদা করে যে 20 যোগের এপিসোডটা করেছি, হ্যাঁ, আপনি পাবেন ওটা, ওটা আপনার সারা জীবনের জন্য করেছি। মানে যাদের জন্মছকে শনি এবং রবি একত্রে যে কোনো একটা ঘরে বসে আছে, 12টা ঘরের মধ্যে, তাহলে সেটা কিন্তু 20 যোগ তৈরি হচ্ছে। সেটা কিভাবে 20 যোগ তৈরি হচ্ছে, কিভাবে তার সমাধান হবে, নিজে কতখানি আপনি প্রতিকার করে উঠতে পারবেন আপনার কর্মের দ্বারা, থট প্রসেসের দ্বারা, এবং কতখানি আপনাকে নানান যে প্রতিকারের যে ব্যবস্থাপনা আছে সেটার কতখানি সহযোগিতা নিতে হবে, ইত্যাদি ইত্যাদি আমরা ডিটেলসে গেছি। কিন্তু এই এপিসোডে আমাকে কথা বলতে হবে শুক্র থাকছে সাথে। একদম। তাহলে 20 যোগের মধ্যে যেখানে শুক্র থাকছে, শুক্র ওনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি বটে। অবশ্যই। তাহলে কোথাও পারিবারিক জায়গায়, আর্থিক সঞ্চয়ের জায়গায় সেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে যাওয়ার জায়গা আছে কি? না, শুক্র বিষক্রিয়ায় আক্রান্ত হবেন না। শুক্র যেটা করবেন, একটা দেখো, রবি শুক্র একটা দারিদ্র যোগ তৈরি করছে, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল করে দেবে, সঞ্চয়ের দিক থেকে দুর্বল করে দেবে। হ্যাঁ, বেশ বেশ। কিন্তু এই শুক্র রবির দূরত্বটা যদি বেশি হয় ডিগ্রিগত দিক থেকে, জন্মছকে ওনাদের। জন্মছকে, হ্যাঁ, তবে কিন্তু এই জায়গাটায় ওনারা কিন্তু অনেকটা লাভবান হবেন। লাভবান হবে। হ্যাঁ, যত কাছাকাছি চলে আসবে এই শুক্র, দেখা যাবে যে কারুর জন্মছকে একদম কাছাকাছি বসে শুক্র দগ্ধ হয়ে গেছে, যেটা ইংরেজিতে কম্বাস্ট বলা হয়। তাইলে কিন্তু শুক্র সেই ফলটা দিতে পারলো না। এবারে প্রশ্ন হচ্ছে কোন ফল দিতে পারলো না? দেখো, বিদেশে সে উন্নতি করবে, শুক্র যেহেতু সেকেন্ড হাউস থেকে দ্বাদশে গেছে, সেখানেও তো কম্বাস্ট করছে বিষয়টা। এবারে আবার দ্বিতীয় যখন গিয়ে ওখানে দেখা গেল দ্বাদশের জায়গায় কম্বাস্ট করলো, তার মানে সঞ্চয়টা যে হ্রাস এতটা করতে দেবে না। ঠিক উল্টো ভাবো ব্যাপারটাকে। এক কথায় তুমি উত্তর কি দেবে? এক কথায় বলবো, ডিগ্রিগত দূরত্ব যদি বজায় থাকে সুফল পাওয়ার সম্ভাবনা প্রবল।
আচ্ছা, আর না হলেও সুফল না হোক, একেবারে বিফলতায় আপনার জীবনকে আচ্ছন্ন করছে না। করছে না, শুক্র রবির সম্পর্কটা বললাম। আচ্ছা, এবং কিন্তু শনি রবির সম্পর্কের জায়গা থেকে সম্পর্কটা অনেক বিবেচনার বিষয় আছে। না, সেটা তো আছে, কেননা আপনার পঞ্চমের অধিপতি, হ্যাঁ। ওটা জন্মছক দেখে আমরা না না, অনেক মতামতের দিক, দিকে- প্রেম, উচ্চশিক্ষা, সন্তান, প্রতিষ্ঠা, মানে জীবনের একটা বড় দিক। সব কটা তো বড়ই পিলার আছে ওটা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজকের আলোচনা আমি যেতে যেতে একটা কথাই বলি। আপনাদের মোটামুটি মার্চ মাসের যে আলোচনা, তার যদি নির্যাস করা যায়, 100-র মধ্যে মোটামুটি 70 দেওয়ার মতো কিন্তু জায়গা আছে, 70 নাম্বার প্রাপ্ত করার জায়গা আমি আছে। একটু বলে নিই, মার্চ মাসের নিরিখে উপার্জন যা করবেন সেটা ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, সঞ্চয় মানে তুমি 50-50 বলছো, না না না, উপার্জন করবেন, ভালো উপার্জন করবেন, কিন্তু ব্যয়টাও হবে। ব্যয়টাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, সেটা তো এখন বিভিন্ন জনের জন্মছক বিভিন্ন রকম, তারা সেটা দেখে নেবে। যাই হোক, আজকের এই এপিসোডের একেবারে শেষে আরেকবার মনে করাচ্ছি, 20 যোগ নিয়ে আমরা আলাদা এপিসোড করে রেখেছি, সেটা কিন্তু গোচরকালীন জায়গা থেকে নয়। অনেকে কমেন্ট করেন যে এখন কি আমার 20 যোগের ফল পাবো? সারা জীবন পাবেন, যদি আপনার জন্মছকে শনি রবি একত্রে বসে থাকে এবং যদি আপনি প্রতিকার না করে থাকেন। কোনো না কোনো জ্যোতিষীর মাধ্যমে আপনি যদি প্রতিকার করে থাকেন, তাহলে তার অতটা খারাপ প্রভাব আপনার জীবনকে আর ছুঁয়ে যাচ্ছে না। এটা সত্যি কথা। কেমন? এবার একটা ঘটনা হচ্ছে যে অনেকের আবার প্রসঙ্গ থাকে যে প্রতিকার করিয়েছি কিন্তু ফল আসেনি, জ্যোতিষবিদ্যা চিটিংবাজির জায়গা। না, ওই জায়গাটাই কিন্তু খুঁজে দেখার জায়গা আছে, অনেক কিছু বোঝার জায়গা আছে। সেটা হয়তো ঠিক মতোভাবে সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন হয়নি, এই জায়গাটা একটু খোঁজার দায়িত্ব আছে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ বাংলায় 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রেখেছি। ভক্তির দিকেও মন যাবে, সেই প্রসঙ্গটা তুলিনি আমি, শেষে এখানে বলবো বলে। তো আধ্যাত্মিক দিকে আপনি তপভূমি নর্মদা দিয়ে জার্নি শুরু করুন। নমস্কার, নর্মদেহার। নর্মদে হার।